আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যারা এখনো আইএলটিএস এক্সাম দেও নাই বা আইএলটিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বোথ আর ওয়েলকাম টু আওয়ার ক্লাসেস। আজকে যে ক্লাসে আমরা শিখবো, তোমরা জানো যে আইএলটিএস এর হচ্ছে চারটা টপিকস: লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, বাট ইনক্লুডেড ওয়ান ইজ গ্রামার। গ্রামারটা হচ্ছে একটা পার্ট, তার সাথে হচ্ছে আরো চারটা পার্ট। সো গ্রামার না জেনে এগুলো করা একটু ডিফিকাল্ট। তো গ্রামারের ক্লাস একটা ইনক্লুড করা হয়েছে, রিডিং এর ক্লাসটা আজকে আমরা ইনক্লুড করব, রাইটিং এর একটা ক্লাস তোমাদেরকে দেওয়া হয়েছে, নেক্সট ক্লাসটা লিসেনিং এর হবে। তো রিডিং এর যেটা প্রথমে তোমরা করবা সেটা আমি একটু বুঝাই দিচ্ছি। রিডিং এর তিনটা প্যাসেজ থাকে। প্যাসেজ ওয়ান একটু ইজি, প্যাসেজ টু হচ্ছে ডিফিকাল্ট, অ্যান্ড প্যাসেজ থ্রি হচ্ছে মোর ডিফিকাল্ট। মানে মোর বা মোস্ট যেটাই বলো, মানে সব থেকে কঠিন হয় প্রসেস থ্রি। তো কঠিনটাকে সহজ করার জন্যই প্রচেষ্টা। চলো আমরা শুরু করি। যখন কোনো, মানে এটা এটা আমার থিম, সেটা হচ্ছে যে রিডিং এ যখন আমরা শুরু করব তখন আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ফিল ইন দা ব্ল্যাঙ্কস বা গ্যাপ যেটাই বলো সেটা দিয়ে আমরা শুরু করব। তো আজকে হচ্ছে এখানে দেখো ফ্রোজেন ফুড, এটা হচ্ছে প্যাসেজ ওয়ানের। তো আমি যেটা করব সেটা হচ্ছে 20 20 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রত্যেকটা প্যাসেজের ফিল ইন দা ব্ল্যাঙ্কস আগে শেষ করব, দেন প্যাসেজ টু, দেন প্যাসেজ থ্রি। তো চলো আমরা শুরু করি। এবং প্রত্যেকটা আগে কি করবো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, মানে এটা হচ্ছে সব থেকে ইজি এবং এখানে 100 আউট অফ 100 আমাকে তুলতে হবে। এখানে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে। যদি আমি লাইন টু লাইন ধরে ধরে পড়ে এটা শেষ করতে চাই, ফাইনাল এক্সাম ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি, বিকজ 1 ঘন্টার মধ্যে আমাকে তিনটে প্যাসেজ ঠিক শেষ করতে হবে 1 ঘন্টার মধ্যে। তো 20 মিনিট করে 60 মিনিট হলেও কোশ্চেন দেয়া নেয়া বোঝা এগুলোর উপর ডিপেন্ড করে টাইমটা একটু কম বেশি হয়। তো চলো আমরা শুরু করি। এখানে বলেছে দেখো, ফ্রোজেন ফুড। ফ্রোজেন ফুড, এটা হচ্ছে আমার টাইটেল। আমি প্রথমে কোশ্চেন গুলো দেখে নিব। কোশ্চেন দেখি। ওয়ান ওয়ার্ড অনলি, এখানে ইনস্ট্রাকশনটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে আমাকে ইনস্ট্রাকশনটা হাইলাইট করে নিলাম। দেন এখানে দেখো কিছু কি ওয়ার্ড থাকে যেগুলো আমাদেরকে চোখে পড়ে, দ্রুত চোখে পড়বে এবং আমাকে সহজে এটা হেল্প করবে। 2000 years ago সাউথ আমেরিকা, দিস ইজ ওয়ান অফ কি ওয়ার্ড। এখানে কি বলেছে, পিপল কনজার্ভ দ্য নিউট্রিশনাল ভ্যালু অফ। তাহলে এখানে একটা প্যাপোজিশন আছে। সো প্যাপোজিশনের পরে আমি একটা আনসার পাবো, তার মানে প্যাসেজে একটা প্যাপোজিশন পাওয়া যাবে। ইউজিং আ মেথড অফ ফ্রোজেন দেন ড্রাইং। ওকে। নাম্বার টু তে দেখো, 1851 ইউএসএ, দিস ইজ অ্যানাদার কিওয়ার্ড। এখানে কি কি বলেছে, কিপড কুল বাই আইস, কিছু একটা জিনিস যেটা আইসের মধ্যে রাখা হয়েছে ট্রান্সপোর্টেশনের জন্য। ট্রান্সপোর্টেশন মিন্স যানবাহন। এখানে দেখো ট্রেনস এর কথা উল্লেখ আছে। এরপরে বলেছে 1880 অস্ট্রেলিয়া, দিস ইজ অ্যানাদার কিওয়ার্ড। এখানে টু কাইন্ডস অফ, দুইটা জিনিসের কথা বলেছে। ওয়ার দ্য ফার্স্ট ফ্রোজেন ফুড, যেখান থেকে দুইটা জিনিসের মধ্যে যেটা প্রথম যেটা কি করা হয়েছে, শিফট, মানে জাহাজে করে নিয়ে গেছে টু ইংল্যান্ড। দিস ইজ অ্যানাদার হাইলাইটিং টপিকস। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ 1917 অনওয়ার্ডস ইউএসএ। অ্যান্ড এখানে দেখেন এখানে কি বলেছে, ক্লেরিয়ান্স রাইটস আই। ওকে। এখান থেকে কুইক ফ্রিজিং মেথড, কুইক ফ্রিজিং মেথড, সো দ্যাট, তাহলে দ্যাট এর উপর আমরা আনসার পাবো। ডিড নট স্পয়েল দ্য ফুড, যেটা ফুডকে স্পয়েল করবে না। প্যাকেজিং প্রোডাক্টস উইথ, একটা প্যাকেজিং করবে। সো দ্য প্রোডাক্ট ওয়াজ ভিজিবল, তাহলে আমরা প্রোডাক্টটাকে দেখতে পাবো। আর্লি 1940s ইউএসএ, 1940 সালে ইউএসএ থেকে ফ্রোজেন ফুড বিকাম পপুলার বিকজ অফ দি স্টোরেজ অফ ড্যাশ। ফ্রোজেন ফুডটা পপুলার হয়েছে কিসের জন্য, স্টোরেজ অফ ড্যাশ, কোন জায়গায় রাখা হয়েছে সেটার উপরে। 1950s USA, a large number of homes now had a dash.
লার্জ নাম্বার অফ নাও হ্যাজ এ ড্যাশ। তাহলে 1950 সালে কি জিনিস সবার ঘরে ঘরে আছে? ওকে, এখন যেহেতু এটা হচ্ছে 1 থেকে 7, সো আমাদেরকে কষ্ট করে শেষের দিকে যেতে হবে না। অনেক প্যাসেজে দেখা যায় 8 থেকে 13 থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো উই আর লাকি বিকজ এখানে দেখেন প্রথমে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, তার মানে আমাদের পরীক্ষাটা অনেক ইজি হবে। 6 মিনিটের মধ্যে আমার এটা শেষ, এখন বাকি আনসারগুলো আমি এখান থেকে কমপ্লিট করবো। তাহলে প্রথমে আমি দেখবো 2000 ইয়ার আগে সাউথ আমেরিকা। চলেন আমরা প্যাসেজ চলে যাই ইউএসএ। এখানে একটা জিনিস করতে হবে, স্কিমিং মেথড যেটাকে বলতেছে। স্কিমিং মেথড হচ্ছে আমি দ্রুত পড়ে যেখান থেকে পাবো সেখান থেকে শুরু করবো। এখানে দেখেন, এখানে কি বলছে 10,000 years ago, আমার লাগবে 2000। এই যে দেখেন, আমি এটা এই জীবনে প্রথম দেখলাম যেখানে টুটাকে এইভাবে বানান করি, মানে হচ্ছে এর আগে যতগুলো আমরা করেছি সেখানে এরকম দেখি নাই। তো আমার চোখে এটা প্রথম পড়লো 2 years ago, 2000 years ago। এখানে দেখেন 2000, এটা কথাই লিখেছে, ওটা ছিল নাম্বার হিসেবে এখানে এক্সপ্লেন করে দিয়েছে। হ্যাঁ, এটা হলো কি বলবো 9 লেভেলের কোশ্চেন বলতে পারেন, কারণ এটা গ্রুপ বুঝতে একটু ডিফিকাল্ট হয়ে যাবে বাচ্চাদের জন্য। সো আপনারা একটু এটা মনে রাখবেন যে 2000 যদি এভাবে থাকে তাহলে এভাবে আসতে পারে। তাকে দেখেন কি বলছে, নিউট্রিশন ভ্যালু অফ পিপল কনজার্ভ দ্য নিউট্রিশন ভ্যালু অফ দ্যাট ইউজিং মেথড অফ ফ্রোজেন দেন ড্রাইং। তাহলে এইখানে আমরা উত্তরটা পাবো ইনশাল্লাহ। দেখে কি করেছে, এই দেখেন এখানে বলেছে এই যে অফ, অফের পর এই যে অফ, ভ্যালু অফ, এখানে অফ, তার মানে এরপরে আনসারটা আসছে, এই যে আসছে কনজার্ভিং পটেটোস। পটেটোস কি করেছে, কনজার্ভ করেছে। পটেটো একটা নাউন, সবসময় এখানে নাউন বসারই কথা। সো পটেটোস ফর লেটার কনজাম্পশন, কনজিউমিং তাহলে লেটার কনজাম্পশন, দে ফ্রোজেন দেম ওভারনাইট। তাহলে আমি পেয়ে গেলাম আমার আনসার। তাহলে এখান থেকে আমি কপি করেও বসাতে পারি। পরীক্ষার সময় কপি করা যেতে পারে, আবার নাও পারে। হোপফুলি যাবেন, আপনাকে টাইপ করতে হবে, আর যদি লাকিলি হন তাহলে কপি করে পেস্ট করে দিন, শেষ। সেকেন্ডটা কি বলেছে, 1851। চলেন আমরা 1851 খুঁজি। 80, 80, 70, 80, এখানে থাকার কথা এই 1851। 1851-এ কি হয়েছে, এই যে রেল রোড করেছে, রেল রোড পেয়েছে, রেল রোড আর ট্রেন সেম কথা। কিপ কোল্ড বাই আইস ডিউরিং দ্য ট্রান্সপোর্টেশন, কিছু একটা কোল্ড করছে আইসের জন্য। আচ্ছা, এখানে কি হচ্ছে, ফার্স্ট বিগান পুটিং ব্লকস অফ আইস ইন ইনসুলেটেড রেল কার্স টু সেন্ড বাটার। ইয়েস, খাবারের নাম এই যে বাটার ফ্রম কি, অগেন্ডো বার, যাই হোক এটা এত বানান করে বুঝতে পারবো এরকম না। ও 10 মিনিট শেষ। তো এখানে দেখেন 1851 সালে বাটারটাকে কি করছে, কিপড ইন এ কোল্ড, মানে আইসের মধ্যে বাটারটাকে রাখা হয়েছে। সো আমি এটাকে এখান থেকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। তারপরে চলে যাই, এরপরে হচ্ছে 1880 সালে অস্ট্রেলিয়া। 1880 অস্ট্রেলিয়া, টু কাইন্ডস অফ ড্যাশ ওয়ার দ্য ফার্স্ট ফ্রোজেন ফুড শিপ টু ইংল্যান্ড। 1880, এখানে 70, 70-এর পরে 80, 80, 80, এই যে 1880 থেকে 1880 সালে কি হবে, 1880 সালে কি শিপমেন্ট অফ অস্ট্রেলিয়ান বিফ অ্যান্ড মাটন ওয়াজ সেন্ট। অস্ট্রেলিয়ান কি পাঠাইছে, বিফ পাঠাইছে আর মাটন ওয়াজ সেন্ট ফ্রোজেন টু ইংল্যান্ড। এই যে ফ্রোজেন টু ইংল্যান্ডে বিফ আর মাটন পাঠিয়েছে। এখন কনফিউশন হলো, আমার এখানে বলছে একটা আনসার, কিন্তু এখানে তো দুইটা আছে, তাহলে আমি কোনটা আনসার দিব? তাহলে এটার পিছনে যে দেখবো যে এটার পরে কোনো লাইন আছে কিনা, নাকি এটার আগে গিয়ে দেখবো। যদি এটা পরে যায় দেখেন while the food frozen this way was still, তার মানে এই লাইনের সাথে এটা মিলতেছে না, তাহলে আগে যাই। এই দেখেন, but Australian cattlemen were quick to realize that if they could put this new innovation on a ship, they could explore meat. এই যে এক্সপার্ট মিট অ্যাক্রস অফ দ্য ওশেন, এই যে আরেকটা খাবার নাম পাওয়া গেছে মিট। তাহলে মিটটাকে আগে তারা দিয়েছে, হোয়াট দ্য ফার্স্ট ফ্রোজেন, তাহলে ফার্স্ট ফ্রোজেন ছিল মিট। দেন তারা কি করেছে, দেন তারা করেছে বিফ অ্যান্ড মাটন। বিফ এবং মাটন দুটাই কি, একটা গরুর মাংস, একটা খাসির মাংস, তাহলে দুটাই কি মিট। তাহলে এখানে আনসারটা কি হবে, মিট, MEAT। টু কাইন্ডস অফ মিট, একটা হচ্ছে বিফ আর একটা হচ্ছে মাটন। দেন 1817-তে যাই, এখানে একটা স্ট্র্যাটেজি আছে, সেটা যদি আপনারা খেয়াল করেন। 1970, এখানে 1912, তাহলে আমাদের 1917, এই যে 1917 ইন ইউএসএ তে কি বলছে,
ক্লেরাস ব্রাইটস আই মানে বার্ডস আই ইন্ট্রোডিউস ইন ইনোভেশন ইনক্লুডিং, এই যে বার্ডস আই পেয়ে গেছি, ইনোভেশনও পেয়ে গেলাম। এখন এইটা দেখেন 4 এবং 5, এই দুটো কোশ্চেন পাশাপাশি পাওয়া যাবে। এরকম যখন সাবটাইটেল দিয়ে দুটো কোশ্চেন করা হয় তখন দুটো কোশ্চেনের কিওয়ার্ড গুলো একসাথে নিয়ে নিব। দেখেন কুইক ফ্রিজিং মেথড, এই যে কুইক ফ্রিজিং ফুড, এটা কিন্তু মেথড বলে নাই, তাহলে আমাদেরকে কুইক ফ্রিজিং মেথডটা খুঁজতে হবে। এখানে এরকম কিছু লেখা নাই, এই যে এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। এই যে কুইক ফ্রিজিং টেকনিক্স, আজ ইজ অলওয়েজ প্যারাফেস, সো এটা একটা প্যারাফেস। এখানে ছিল মেথডস, এটা হয়ে যাবে টেকনিক্স। তাহলে কুইক ফ্রিজিং টেকনিক্স, মেথডসটাকে হয়ে গেল কি কুইক ফ্রিজিং টেকনিক্স, সো দ্যাট ডিড নট স্পয়েল দ্য ফুড। তাহলে কি টেকনিকের জন্য ফুডটা স্পয়েল হবে না? এই যে স্পয়েল মানে কি, দ্য ড্যামেজ। ডিড নট স্পয়েল মানে রিডিউস দ্য ড্যামেজ। দ্যাট কি, সেটা কি জিনিস? রিডিউস দ্য ড্যামেজ, দ্যাট এই যে ক্রিস্টাল কস্ট। ক্রিস্টাল মানে খাবারের মধ্যে বিন্দু বিন্দু হয়ে গেলে যে পচে যায়, সেটাকে কি করবে? সেটাকে বাধা দিবে। তাহলে CRYSTALS, ক্রিস্টালস। এরপরের থেকেই পাওয়া যাবে আবার কি, সো দ্য প্রোডাক্ট ওয়াজ ভিজিবল। প্যাকেজিং প্রোডাক্টস উইথ, দেখেন এর পরের লাইনে আমরা দিয়েছি as well as the technique of freezing the products in the packaging, তাহলে প্যাকেজিং প্রোডাক্টস উইথ, তাহলে প্রোডাক্ট ইন প্যাকেজিং সেম কথা। it was to be solved, হ্যাঁ, কি টেকনিক ইউজ করছে? he also introduced the use of cell phone, কি দিয়েছে? সেল ফোন দিয়েছে, সেল ফোন। সেল ফোন দেওয়ার পরে কি হলো? the fast transport material of food packaging while consumers to see, যেটা মানুষ ভিজিবল দেখতে পায়। তাহলে এখানে কি হবে? সেল ফোন। লিখে ফেলি, CELLOPHAN, সেল ফোন। এরপরে চলে যান আর্লি 1940s ইউএসএ, তাহলে এখন 1940 খুঁজবো। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেয়, দেখেন এখানে 1917 পরে পাওয়ার কথা 1970, বাট এখানে দেখেন 1929 এর পরে এটা পেয়েছি। সো এই ধরনের কিছু স্ট্র্যাটেজি আপনাদের মাথায় থাকতে হবে। এখন আপনারা বলতে পারেন যে 1970 থেকে এইটুকের মধ্যে আমাদের পাওয়ার কথা ছিল, তাই না? 1970 পরে এইটুকের মধ্যে পাওয়ার কথা ছিল, বাট কোশ্চেনটা যখন এই, আমার কোশ্চেনটা হচ্ছে এইখান থেকে শুরু। এখান থেকে আমার এখানে হচ্ছে আমার একটা কিওয়ার্ড যে আমি এখানের পর থেকে খুঁজবো। বাট কুইক ফ্রিজিং মেথড সো দ্যাট, যে কুইক ফ্রিজিং মেথড সো দ্যাট এখান থেকে ক্রিস্টাল ডু নট স্পয়েল। তারপর প্যাকেজিং প্রোডাক্টস উইথ, দেখেন এখানে কিন্তু 1929 এর পরে চলে গেছে, বাট এখানে যে লাস্ট আমাকে কি বলেছে যে 1940, মানে আমি বোঝাতে চাচ্ছি 1917 থেকে 1940-এর মাঝখানে এগুলো থাকবে। 17-এর পরে পাওয়া যাবে নট নেসেসারি, 17-এর পরে 19, 19-এর পরে 20, যাই আসুক 40-এর আগে থাকবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, এটা কিন্তু আপনার মাথায় নিয়ে যেতে হবে। আপনি কি করবেন যে 19-এ 17 থেকে একটু খুঁজতে 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 টায়ার্ড একটা ওয়ার্ড এখানে নিয়ে বসাই দিবেন, নো, এটা হবে না। এখানে দেখেন, এখানে কুইক ফ্রোজিং পাইছেন, কুইক ফ্রোজিং পাইছে, এখানে ফুড, কিন্তু এখানে ফুড বলতেছে না, এটাকে বলতেছে মেথডস। সো এটা একটু আপনাদেরকে ভালো করে নলেজ করতে হবে, এটা কিন্তু আপনাদের একটা, এটা 9 ব্যান্ডের কোশ্চেন, এটা কিন্তু বুঝে আনসার করাটা একটু ডিফিকাল্ট। এরপর আমরা চলে যাই, ফ্রোজেন ফুড বিকাম পপুলার বিকজ অফ স্টোরেজ অফ ড্যাশ 1940s, তাহলে 1940-এর চাই 1940, 19, এই যে 1940 হয়ে গেছে, আমরা পেয়েছি। Sales increased in the early 1940s when World War, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, given a boost on the frozen food industry because tin was being used. টিন জাত খাবার, টিন ওয়াজ বিন ইউজ, তাহলে স্টোরেজ অফ কি হবে? টিন, টিনের মধ্যে খাবার রাখা হয়েছিল, এর জন্য এটা পপুলার হয়েছিল। এবার 1950-এ চলে যায়, 1950s, 1950, 1950 পেয়ে গেছি, 1950s। Families were also looking for convenience at meal time, so the moment was right for the arrival of the TV dinner. Swanson Foods are a large national recognized product of one of the frozen polluter in 90-তে। এখানে কি কি জিনিসটা বলেছে? এখানে বলেছে সব ঘরে ঘরে কি ছিল, সব ঘরে ঘরে কি ছিল। এখান থেকে দেখুন, এই যে 1953, 1953, এই যে দেখেন এখানে আরেকটা 1915 আছে,
দেখেছেন, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি। আমি 40-এর পরে এখানে গিয়ে 1950 পেয়েছি, এখানে ফ্যামিলিজ পেয়েছি। আর এখানে দেখেন 40-এর পরে এখানে 1950 পেয়েছি, এখানেও ফাইনালি এখানে দেখেন এখানেও ফ্যামিলি পেয়েছি। সো আমি প্রথমে কোনটা দেখবো বলেন? যদি এরকম ভালো করে কিং অবজারভার না হন এবং স্কিমিং এবং স্ক্যানিং মেথড যদি না জানি, স্ক্যান করতে হবে, আপনার চোখটাকে এমন ভাবে স্ক্যান করতে হবে যাতে কোনো কিছু এড়িয়ে না যায়। দেখেন আমি কিন্তু এড়িয়ে গিয়েছি, আমি এখানেটা না দেখে এখানে চলে গিয়েছি। এখানে হয়তো আমি টিভি দিয়ে চলে আসতাম, তাই না? যে এ লার্জ নাম্বার অফ হোমস না, এটা হচ্ছে কি, টিভি টিভি দেখে ইউজ করে। কিন্তু এইখানে দেখেন, এখানে আরেকটা কি করে আপনাকে এনশিওর করে, সেটা হচ্ছে ইউএসএ। এই যে ইউএসএ ফ্যামিলিজ, ওকে। এখন এখানে দেখেন ফাইনালি বাই দ্য 1950s রেফ্রিজারেটর টেকনোলজি ডেভেলপ far enough to make this appliance affordable for the average family. Average family, large number of homes are had a dash, তাহলে কি হবে? রেফ্রিজারেটর। তাহলে আমরা যে রেফ্রিজারেটরটা ব্যবহার করি 1950s সেটা সব থেকে মোস্ট পপুলার ছিল, ওকে। তাহলে আমি আরেকবার মিলিয়ে দেই, দেখেন এখানে প্রত্যেকটাতে একটা করে ওয়ার্ড বসাতে বলেছে, আমি একটা করে ওয়ার্ড দিয়েছি কিনা। পটেটোস একটা ওয়ার্ড, নট সিঙ্গুলার প্লুরাল, এটা ভিন্ন কথা, কিন্তু ওয়ার্ড কি একটা। দেন বসালাম বাটার। মিট, টু কাইন্ডস অফ মিট, কারণ কি এখানে বিফ এবং কি ছিল, মাটন, দুটাই ছিল, সেখান থেকে একটা নিয়ে এসেছি। তারপরে বলেছে এখানে ক্রিস্টালস, ক্রিস্টাল মানে কি, খাবারের মধ্যে যদি ক্রিস্টাল হয় তাহলে পচবে মানে। সেল ফোন দিয়েছে, তাহলে কি হবে? ভিজিবল হবে। টিনে স্টোরেজ করেছে, তাহলে খাবারটা এই জন্য পপুলার হয়েছে ওয়ার্ল্ড যখন ছিল। আর ফাইনালি কি বললো? লার্জ নাম্বার অফ থাইরয়েড ওজন। চলেন আমরা এটাকে সাবমিট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি কি হয়। 7, এখানে কয়টা কোশ্চেন ছিল? 1 2 3 4 5 6 7, আলহামদুলিল্লাহ। তার মানে 7টার মধ্যে আমাদের 7টা হয়ে গেল। সো আজকে একটাই প্যাসেজ দেওয়া হলো, এটাই বাসায় ট্রাই করেন, এটা বারবার বুঝেন, প্যারাফ্রেজ গুলো শিখেন, যে এখানে কি কি প্যারাফ্রেজ করা হয়েছে। প্যারাফ্রেজ গুলো আমি কেন বলতেছি, এর আগে একটা প্যারাফ্রেজ ভিডিও দেওয়া হয়েছে। প্যারাফ্রেজটা মোস্ট ইম্পর্টেন্ট, প্যারাফ্রেজ ছাড়া আছে এক্সাম ডিফিকাল্ট। লিসেনিং এর প্যারাফ্রেজ থাকে, রিডিং এর প্যারাফ্রেজ থাকে, রাইটিং এর প্যারাফ্রেজ করতে হয়। যেমন কালকে আমরা রাইটিং টাস্ক 1-এ বার চ্যাটের মধ্যে প্যারাফ্রেজ করেছিলাম। সো এখানে আরেকবার বলি, এখানে দেখেন এখানে ভ্যালু অফ ছিল, এই যে দেখেন এখানে করে ওরা আনসারটাকে আরো সুন্দর করে কালার করে দিচ্ছে। এই সাইডটা আমি দেখাচ্ছি, এটা ক্যান্ডিড, এই যে দেখেন এই সাইডটার মধ্যে গেলে আপনি অনলাইনে বসে বসে, যেহেতু আমাদের কম্পিউটারাইজ এক্সাম দিতে হবে, বা যারা কম্পিউটারাইজ এক্সাম দিতে চান তারা এখানে ফ্রি, একদম ফ্রি ভাবে আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন। এই সাইটটা একদমই ফ্রি, আমি দেখাচ্ছি। আগে আপনাদেরকে আমি এখানে একটু দেখাই। এই যদি 1 নাম্বারটাতে যাই, এখানে ধরেন আপনার এখানে আনসার যদি ভুল হয়, এখানে এক্সপ্লেন নোট দিলে এখানে ওরা এক্সপ্লেন করে দেয়। এই যে এখানে দেখেন, the passage tell us that people roast potatoes and then grind them to keep them nutritious. This method helped them store the potatoes for later use. The answer is potatoes. This means that long ago people in South America used frozen and grind to keep potatoes good to eat later. Okay? সো এখানেও কিন্তু এক্সপ্লেন দিয়েছেন। আবার এখান থেকে যদি আপনি দেখতে চান যে কোথা থেকে আমার আনসারটা, এই দেখেন এখানে লিখেছে, কালার করে দিয়েছে, এই যে এই লাইনটা, এটা কোথা থেকে আসলো, এই দেখেন, the frozen them over time, then template them to squeeze out the moisture, then dried them in the sun. This preserve their nutritional value, is not their aesthetic appeal. এই দেখেন পটেটো করে, এই যে দেখেছেন, নিউট্রিশনাল ভ্যালু এখানে অ্যাড করে দিয়েছেন। দেন নাম্বার 2-তে যদি যাই, এখানে দেখেন 2 কোথা থেকে পেয়েছি, এই যে 2। In 1851, railroads first began putting blocks of ice in insulated rail cars to send বাচা। আমাদের আনসার হয়ে গেল। নাম্বার 3-তে বলেছে, নাম্বার 3 এই যে 3, they could explore meat across the oceans in 1880. A shipment of Australian beef and mutton was sent. তাহলে beef এবং mutton দুইটাই হচ্ছে meat, two kinds of meat। এরপর কি বলেছে দেখেন, এরপর কি বলেছে এখানে, টু কাইন্ডস অফ মিট মানে দুইটা মাংস, একটা বিফ একটা মাটন। এরপর আমরা চলে যাই 4 নাম্বারটা। 4 নাম্বারটা বলেছে ওই যে যেটা বললাম যে 19, এখান থেকে এই যে এখান থেকে ওয়াইল্ড দা ফুড এখানে বলেছে, কিন্তু বেসিক্যালি এখানে উত্তরটা হবে না, এখানে ওনারা একটু ভুল বলেছে।
আমরা এই উত্তরটা এইখানে পেয়েছিলাম, এই যে এখানে, এই যে এটার পরে কিন্তু ছিল, হ্যাঁ, কনজিউম প্যাকেজ দ্যাট কুড বি মিনিমাম এফোর্ট, বাট এখান থেকে তারপর আমরা নিচে গিয়ে কোথায় পেয়েছিলাম, এই জায়গাটায় পেয়েছিলাম, এই জায়গায় পেয়েছিলাম হচ্ছে 4 নাম্বারটা আনসার, সেলফোনের আগে পেয়েছিলাম এই যে ক্রিস্টালস, ক্রিস্টালস কস্ট, এই যে ক্রিস্টাল কস্ট, ঠিক আছে। 5 নাম্বারটা বলেছে প্যাকেজিং, এখানে পেয়েছিলাম প্যাকেজিং অ্যালাউড, তারপরে বলেছে যে প্রোডাক্ট, এন্ড 6 নাম্বারটা আমরা কোথায় পেয়েছি, 6 ইন টিন, এই যে টিন, টু সেভ টিন ফর দ্য ওয়ার এফেক্ট, এই যে যুদ্ধের সময়, while frozen foods are abundant and cheap, যখন কি ছিল অনেক প্রচুর পাওয়া যেত এবং সস্তা ছিল। and finally এখানে আমরা পেয়েছিলাম 1944, এখানে বলতেছে কত নাম্বার, 7 নাম্বারটা, 7 নাম্বার, 7 নাম্বার, 7 নাম্বার, এই যে 7 নাম্বার, রেফ্রিজারেটর। থ্যাংক ইউ সো মাচ। এরকম যদি আরো আনসার তোমরা পেতে চাও, ভিডিওগুলো কন্টিনিউ করো, চ্যানেলটা আপলোড করে রাখো, সাবস্ক্রাইব করো, এবং কোনো ধরনের তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো। তো চলো, এটা তো আমাদের দেখা শেষ, আমরা এখন দেখি যে এই সাইটটাকে কিভাবে ইনক্লুড করা যায়। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি স্ক্রিনটা তোমাদেরকে আবার শেয়ার করে দেখাই। এই যে, এই যে অ্যাগনোভেট, অ্যাগনোভেটের মধ্যে কিভাবে তুমি কি করবা, এই যে অ্যাগনোভেট দিকে তুমি চেকিং এর ব্রাউজার, দিস উইল নট বি ফিউ সেকেন্ড, ওকে, এই যে এখানে দেখো, এখানে আমি এটা কি করলাম, এখানে আমি রিডিং দেখালাম, হ্যাঁ, এখানে কিন্তু লিসেনিং, রাইটিং, স্পিকিং সবকিছু করা যায়, কোর্স করা যায়, অল কনজারভেশন করা যায়, এই যে আইএলটিএস এক্সাম দেওয়া যায়, এই যে আইএলটিএস 9 এর স্যাম্পল পাওয়া যায়, রাইটিং টাক্স 1 এর, স্পিকিং স্যাম্পল পাওয়া যায়, তারপরে এখানে লট অফ থিং। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, যেহেতু একটা কল আসছে, এটা একটু কাজ আছে, তবে আজকে এখানে রাখি, ভালো থাকো, আল্লাহ হাফেজ।